প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। এবার তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে 21শে জুলাইয়ের যে প্রচার হবে সেই প্রচারে মমতা ব্যানার্জি ছাড়া কারোর ছবি থাকবে না। এমনকি অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, তার ছবিও 21শে জুলাইয়ের প্রচারে থাকবে না। যিনি মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার ছবিও 21শে জুলাইয়ের প্রচারে থাকবে না। এই কথা, এই নির্দেশ নাকি অভিষেক ব্যানার্জি নিজেই জানিয়েছেন। আর এই কথা বলেছেন কে? সাংবাদিকদের বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ ব্যানার্জি। কেন এই ঘটনা ঘটলো? কেন? আগের যদি কিছু ঘটনা আমি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন আসলে এই ঘটনাটি কেন এরকম ঘটেছে বা কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই নির্দেশ দিয়েছেন, সেটিও কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 21শে জুলাইয়ের প্রচারে থাকবে শুধুমাত্র দলনেত্রী মমতা ব্যানার্জির ছবি, বলে দিয়েছেন অভিষেক নিজেই, জানালেন প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি। শনিবার 21শে জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ওই বৈঠকের পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যামাক স্ট্রিটের দপ্তর থেকে পেনড্রাইভে কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু নেত্রী মমতারই ছবি রয়েছে। অর্থাৎ দলের তরফ থেকে যে পেনড্রাইভে যে কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র নেত্রীর ছবি রয়েছে। এটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 21শে জুলাই সমাবেশের প্রচার পোস্টারে শুধুমাত্র দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেনাপতি অভিষেক নিজেই সে কথা দলকে বলে দিয়েছেন, জানালেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি। শনিবার 21শে জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে সেই বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কলকাতার উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কামাক স্ট্রিটের দপ্তর থেকে পেনড্রাইভে 21শে জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। অর্থাৎ কামাক স্ট্রিটের দপ্তর থেকে পেনড্রাইভে 21শে জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। দলীয় সমাবেশে মমতার পাশে অভিষেকের ছবি না থাকা নিয়ে অতীতে তৃণমূলে বিস্তর জলঘোলা হয়েছে, আমরা এটা জানি। যার সূত্রপাত হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোরে একটি সমাবেশকে কেন্দ্র করে। ওই সভায় কেন শুধুমাত্র মমতার ছবি ছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের তৎকালীন সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি কিন্তু এই প্রশ্ন প্রকাশ্যে তুলেছিলেন। যদিও তখন দলের যে পরিস্থিতি, কুণালের যে অবস্থান ছিল, ইদানিং কিন্তু সেই অবস্থান বদলে গিয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের ভরকেন্দ্র যে মমতা ব্যানার্জি, আগেও ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু সংগঠনে অনেকটাই হ্রাস নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু এখন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সভায় একাধিকবার বার্তা দিয়েছেন যে সরকার এবং সংগঠন সমস্তটাই রাশ থাকবে মমতা ব্যানার্জির হাতে। অর্থাৎ সরকারের রাশ এবং দলীয় রাশ সেটা মমতা ব্যানার্জির হাতেই কিন্তু সমস্তটাই থাকবে। সে বার্তা কিন্তু ইদানিংকালে একাধিক জায়গায় মমতা ব্যানার্জি দিয়েছেন এবং তিনি যে দলের শেষ কথা সেটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সবাইকে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। এবং দলীয় বৈঠকেও মমতা ব্যানার্জির বক্তব্য ছিল তিনি আরও 10 বছর চালাবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি 2026-এ যেতে তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন এবং দলীয় প্রধান হিসেবে দলের সংগঠনের রাশও তার হাতেই থাকবে অন্তত আগামী 10 বছর সংগঠনের রাশ। এবং তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় 2026-এর নির্বাচনে তিনিই থাকবেন। পরবর্তীকালে আবার যখন 31 সালে নির্বাচন হবে, হয়তো জিতে গেলে তিনি থাকবেন কিনা পরে জানা যাবে। তো এই পরিস্থিতিতে তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিতর্ক থামেনি। যদি ধরি আমরা এই যে চলতি বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের যে ক্যালেন্ডার, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে ক্যালেন্ডারে দলনেত্রী
মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি নিয়ে একটা গোলমাল কিন্তু বেঁধেছিল, মানে 2025 সালের শুরুতেই। অভিষেকের দপ্তর থেকে 2025 সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের কাছে। সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেকের দুজনেরই ছবি ছিল, কিন্তু অভিষেকের ছবি মমতা ব্যানার্জির তুলনায় বড় ছিল। এখানেই কিন্তু প্যাঁচ বাঁধে যে জেলা সভাপতিদের কাছে যে ক্যালেন্ডার পাঠানো হয় 2025 সালের শুরুতে, সেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির ছবির চাইতে অভিষেকের ছবি ছিল বড়, তুলনায় বড়। জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পর রাজ্য নেতৃত্বের কাছে এই যে ছবি ছোট বড়, মানে মমতা ব্যানার্জির ছবি ছোট, অভিষেক ব্যানার্জির ছবি ছোট, এই নিয়ে একটা বিতর্ক শুরু হয় এবং তারপর তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় এই বিতর্ক থেকে উত্তরণ ঘটানোর জন্য সেই যে রাজ্য নেতৃত্বের তরফ থেকে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা চলে যায়, বলে দেওয়া হয় যে ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে ক্যালেন্ডারে মমতা ব্যানার্জির ছবি ছোট রয়েছে, অভিষেক ব্যানার্জির ছবি বড় রয়েছে, সেই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মতোই কিন্তু অভিষেকের দপ্তর থেকে পাঠানো যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার আর ব্যবহার করেনি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বা নেতা কর্মীরা। তারপরে ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে যে দলীয় সমাবেশ হয়েছিল, সেখানেও অভিষেকের ছবি কিন্তু আর ছিল না, শুধুমাত্র ছিল মমতা ব্যানার্জির ছবি। সুদীপ ব্যানার্জির কথা অনুযায়ী এবার অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অভিষেক ব্যানার্জি নিজেই জানিয়ে দিয়েছেন যে 21শে জুলাইয়ে যে প্রচার হবে তার ছবি থাকবে না। অভিষেক নিজেই জানিয়েছেন যে 21শে জুলাইয়ে তার ছবি থাকবে না। কেন এই সিদ্ধান্ত? অভিষেক তার ব্যাখ্যা দিয়েছেন বলেও কিন্তু জানিয়েছেন সাংসদ সুদীপ ব্যানার্জি। তিনি বলেছেন যে অভিষেক নিজেই বলেছেন যে উনি যেহেতু 21শে জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না, তাই তার ছবি থাকবে না। অর্থাৎ 21শে জুলাই যে 1993 সালে যে 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল, 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জির প্রতিবাদ আন্দোলনে 13 জনের মৃত্যু হয়েছিল এবং সেই 13 জনের মৃত্যু হয়েছিল 1993 সালে 21শে জুলাই। তারপর থেকে কিন্তু 21শে জুলাই তারিখটিকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসাবে পালন করে। তো যেহেতু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না, তাই তার ছবি থাকবে না। এটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। শুধুমাত্র তাই মমতা ব্যানার্জির ছবি থাকবে। তো যাই হোক, এই কথা বলেছেন সুদীপ ব্যানার্জি। এখন সুদীপ ব্যানার্জি আরও জানিয়েছেন যে এবারের যে সমাবেশ হবে সবচেয়ে বড় জনসমাগম করার একটা চেষ্টা চলছে, সবচেয়ে বড় একটা রেকর্ড করার চেষ্টা চলছে। 21শে জুলাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে, এরকম একটা বক্তব্য কিন্তু সুদীপ ব্যানার্জি বলেছেন যে চারিদিক থেকে লোক আসবে, একটা নজির সৃষ্টি করবে এবারের রেকর্ড, এরকম মন্তব্য সুদীপ ব্যানার্জি করেছেন। তো আমি আর এই বিষয়ে কোনো মন্তব্য করব না। প্রিয় বন্ধুরা, আপনারাই জানাবেন যে এবার কি তৃণমূল কংগ্রেসের রেকর্ড, সর্বকালীন রেকর্ড ভাঙবে, সবচেয়ে বেশি জনসমাগম হবে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটি নিজেই বলেছেন যে না 21শে জুলাইয়ের প্রচারে তার ছবি থাকবে না, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে অভিষেক ব্যানার্জি নিজেই জানিয়েছেন, যে এইটাকে আপনি কীভাবে দেখেন? অভিষেক ব্যানার্জি কি মানে পরিণত রাজনীতিবিদের মতো কাজ করেছেন, না কি মনে করেন? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।